ভিউ কেমন হয়? ওই বো বো ভাই উড়ালা। অজে এরকম কাহিনী করে মাঝে মাঝে চাই একটা কিছু লাগা ও বাপু কি আলি বুঝলাম না কিছু। কিছু বুঝতে পারলাম না। কোনো মালিক বল আমি দেখ, কি রে চল। আরে এতদিন খালি মোবাইলে দেখতেছে বাস্তবে দেখতে নাই ওরে ওরে চালা রে এই চাই এটা যাইবো। দেখব আমরা তো মাছ ধরার ভিডিও করি কারো তো অনুমতি নিয়ে দেখতে হবে। দর্শক আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে আমরা যাব ওসমানগঞ্জ দীর্ঘদিন পর কি আর স্যার সুগারি লইছি আর পানি কিছি জিয়াতে কই থাক ও সাবধান ভাই এটা তো আপনা মতো যাক আই কোবলা দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আমরা যেতেছি আবার ওসমানগঞ্জ পোলের পে ফাঙ্গাসিয়া দিয়া গুইরা সোজাসুজি একবারে গজেরা দিয়া ঢুকবো গত একটা ধোকা খাইছিলাম ফাঙ্গাসিয়া না দিয়া গুইরা গজেরা খাল দিয়া ঘুরতে যায় পরবর্তীতে মাছ পাই না আর খালে জোয়ার হয়েছে আমাদের সাথে দেখা যাক কি মাছ পাই আমরা এখান থেকে মোটামুটি ভালোই দূরে আমাদের আর আমাদের যেতে হবে দীর্ঘ পথ কয়েকটা বাজার বের হয়ে তারপরে যে ওসমানগঞ্জ পোলের উঠে খারাই দেব বিসমিল্লাহির রহমানির রহিম জানাই দে একটু গরম করতে মোটামুটি ভালো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি মালিক সুবহানাহু ওয়া তাআলা তুমি দেওয়ার মালিক তুমি রাখার মালিক তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি দেখার সব মিশিলের শব্দটা একটা বিরক্ত লাগে আমি ভাইবারা ধরে কোনো সময় কম দিই না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ একটু হালকা কমায় দেন যাত্রা করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি মালিক সুবহানাহু ওয়া তাআলা একটু কমায় দাও দোয়া করবেন অনেক দূর থেকে আগে তো কথা কইছে রে এই হবাই পরে বাড়া হুম আগে তো অনেক ভালো পানি আজকে দেওয়া যায় কি মাছ রে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আমাদের যাত্রা প্রথমে ভালো সাইজের একটা শোল মাছ দিয়ে প্রথমে শুরু গায়েস যাত্রা আলহামদুলিল্লাহ জ্বালা হাই গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আরও আছে জিয়াদ দর্শক আমরা দীর্ঘদিন পরে আজকে ওসমানগঞ্জ খালে নামছি দেখা যাক আমাদের ভাগ্যে কী থাকে অবশ্যই একটু আমাদের জন্য দোয়া করবেন সামনে একটা ঈদ মৌসুম ফকরও টাকা পয়সা নাই অনেক কষ্টে আছি যেন আল্লাহ কিছু দেয় ফলাফলের মার্কেট মুর্কেট করতে পারি আপনাকে দোয়ায় ও ভালোবাসায় একটু দোয়া করবেন যদি আমাদের কথাগুলো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ভাই বন্ধু সবার সাথে শেয়ার করবেন নাও বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক প্রথমে যাত্রা ভালো কিছু দিয়া শুরু সামনের দিকে আগাবো দেখা যাক পরিস্থিতি কি খালে মাছের সংখ্যা এখন তুলনামূলকভাবে অনেক কম এর প্রধান কারণ হইল গিয়া চায়না জল কাকা আমরা আঙ্গা তোর গাড়ি হয় আমার ঝামেলা কইলে তো হলো না আসসালামু আলাইকুম আরে ভাই কি অবস্থা তুমি আমার দেখে আমি দেখে আমি কই চাই কি কয় আমি কই একটু যাক একটা এরপরে ডাক দি আমার কি চোখে তো না আমার কি একটা শুনলো তো কি অবস্থা আপনার আমার চোখ ভাই আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ। আরে আমার চোখ ভাই শিয়াল চোখ কই ও কোন পর্যন্ত যাবো আমরা? একবার ফাঙ্গাইছে বাজার ওই গুইরা হ্যাঁ খাইছো হ্যাঁ খাই আইছি চল ভিউ কেমন হয়? ওই এই যান বল এই ছায়াজান তাই উড়ালা। অজে এরকম কাহিনী করে মাঝে মাঝে চাই আলাস না মাস্টার বোয়াল পেয়া সোজা কর সোজা এমনি করে বোয়াল কি আলি বুঝলাম না কিছু। এই বলটা এইভাবে এই ভাষণ কোন দিক থেকে কোন দিকে ধরে লাইলো কিছু বুঝতে পারলাম না। কোনো মালিক বল আমি দেখ কি রে চল দেখলেন কিছু না? আনি চালা সব ব্যাগে ঢুকেছে বন্ধু মানুষের দুইটা কি বেচলাম না? হ্যাঁ। দামাদামি করবে না একদম কই কোনো দামাদামি নাই তুই কম। বন্ধু সোজা দিয়ে দাও যাও এই দোঁড়া দিয়ে বন্ধু রেখা যেত মাছ দামাদামি কি? 500 দিয়ে দাও যাও দে দামাদামি খাবে। দোঁড়াই বড় আছে ধর ভাই বেড়াদার আমার বহুত দিন পরে দেখা বুঝলেন জলদি ছোট রে। কি ছোট আরে একটা কম করে 700 গ্রাম 600 গ্রাম আছে আরে 50 টাকা কম দাও ভাই বেড়াদার বল এডি কম লাগে 50 টাকা কম দিবা বুঝি তো যে মোর আছে ভাই বেড়াদার কি আরে ভাই এর কিসমত ভাই বেড়াদার আমি মানবতা রাখছি এটা 100 টাকা দে 100 টাকা। ভাই বেড়াদার দে আমি তোর দিকে চাই আর কি। যাক, ঠিক আছে খুশি হলাম বুঝছ না কি কইছি? আমি বাইন্দা দিতাছি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো কইছি শরীরটা একটু বড় হইব।
যাও খারাপ না রাতে মাছ তো মিয়া তুমি ভাইবা তোর কি করছিস এডি আমি খালা মাছ না ভালো সব আমি তো ওইসব করলাম না তোর দেখতে আর তুমি দেখলে কেমনে বোয়াল হিটা কও এটা আমার অভিজ্ঞতা আছে কাকা আমার বহুত বছরের অভিজ্ঞতা ভালো মিলিয়নে যায় আল্লাহ জিয়াত তো মনছে যার জন্য ফাড়াই দিতে পারলো হইতো না আর ছুটতে পারবো না 1 কেজির উপরে আছে বন্ধু ভাই কি লাইটটা মারো না হ্যাঁ দাসে তাই লাইটটা মার এদিকে নিছে একটা দুলে ওই ভাই বেরা দাঁড়ানি হেরো হঠাৎ কে কি দেখে আমি বুঝি দে বন্ধুরে যাইতে যাইতে তুই আরেকটা মিলাই তারি আমার অনেকদিন আগের মালিক কি কম একবারে খুব কাছের লোক আমার বহুত আগে মনে কোনো পরিচয় ছিল দেখা ছিল সাক্ষাৎ ছিল আশা ছিল এখন আজকে হঠাৎ করে দেখা আমি যে আর দেখেও কি মুখ ঘুরে আমার খেয়াল তৈলে অন খালে ঠিক আছে কমাই দাও দাদু আমাকে ভিডিও কোনো সময় পাওয়া নাই ভিডিও পাই কিন্তু কাগো ভিডিও ইয়া কমাই দাও দাদু কমাই দাও লাইট কমাই দাও মামুনে কোথায় আমরা হাঁটতেছি আর একটা মাছ পেলে বাইরে দিয়ে দেবো কিন্তু কোনো সময় ঢুকি না তো ওই গেলাম হ্যাঁ? আল্লাহ হাফেজ দাদু যা আল্লাহ হাফেজ দেখা হইব বাজারে গেলে এটা কি খাল নি কাটছে না এটার মাথাত খাল খাল কাটার কর্ম ওই বিলে পানি নামবো। শুরু হয়ে গেছে মানুষের গাছপালা সব কাইটা দাও দাও কেটে লাইছে রে কি রে কোপ দিছত লাগে না পড়ছত মাছ আছিল না অন্য কিছু খুব মাছ ছুটি গেছে হইল মাছ কূপ দিতে নেই পানির অবস্থা ওরকম সুবিধা না একদম গোলাতে লাইটটা গোলাই গেলে আর কিছু দেওয়া যায় না কিছু খালি খা আর গজারে পাইলে যদি বিল দিতে যাও তো এসব বুঝবি হ্যাঁ চলো গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম কমাই দেবেন একটু চাই অবশেষে ঠিকই মাছ রে হয়ে গেছে এরকম ছোট সাইজের মাছ এখানে খুবই কম এখন এটা তো ছোট মাছ দেখলাম না ওই দেখছি কি আর অবস্থা মনে মাছ তারে গাত তারে না উঠছো নি আগুকা 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 জিয়াত লেট এমনি ধরিস এই কোনাত গেছি খালফার আমার বাসা কোথায় গজারে তুই কিসের জন্য আসছে মাছ ধরি যে তো মাল তো পুকুরে এগুলো সব বাড়ি না বাড়ি এরিয়া পুকুরে না ভাই আমরা ফুগুরে দেই না ভাই খালে যতটুকু দোলা আছে ভিডিও কই না কচুরি আমরা মাথা একটা বাড়ি আপনারা ভাই আমরা পুষ্কুনিতে কোবাই না সেটা দেখার বিষয় না তো রাইতে আমাদের 5টা বাজে সবাই যদি চিনি বেশি একজন পুষ্কুনি পাস দেওয়া যায় কিন্তু আমরে কেউ কইতে পারে না দেখার বিষয় না ঠিক আছে চলো লাইটটা কম দাও ফুলের ফে খারাম ওই ভদ্রলোক বুঝছে কিন্তু পাশের লোকটা দিলে বিট মানে কিছু কিছু লোক আছে বাজায় দেবে বল নি হইল মাছ ফোর্স এক করে লেজা আসেনি আল্লাহ জানে মাছ আছে কে জানে কিরে যাস নি চাই একটু সত্যি আছে মাছ না ঠিক আছে ঠিক আছে বল বল হো বললি তাহলে যাক ইয়া নাই হ্যালো গাইস হ্যালো আরে বিচ আরে দুই বিচ ভাই আডলো বিয়েটা কি করে এটা কি করলেন ভাই তোরা বিয়ে করিস না না এই ভিডিও তোর দেখলি হ্যাঁ ভাই এটা কি আমি রে হেজাক লাইক দেখলে মাছ দৌড় দেয় না এটা কি জ্বালাই তুমি সবসময় বল বল ও কই দেখ কই তুই বল বল হ্যালো এই যে এ বল আক করি রে কেমন করে এটা পুত পুত দেখ মাছটা
হ্যাঁ কেমন করে যাইতেছে শব্দটা যাই তোমাকে একটু শব্দ শোনায় দেয় স্পিকারটা লাগা এটার মুখের দ্বারে এটা আমি ওই দিন 8টা দেশে দিলে দেশে কেচিং করব ভাই একটা কিছু লাগা ও বাপু মাইডালে জিগি পাগলা মাছ একটু কষ্ট হলেও নিচে হালাইস মাছটা সুন্দর দাদা তখন তো লাগবেই কি মাছ এটা কোয়াইল্লা মাছের কোয়াইল্লা খাবো হ্যাঁ এমন ভাবে ঘুরছে এটা ওরে মারে ওরে বারে লাভ হচ্ছে কেমনি জিয়াদারে দিল ধাক্কা এই যে দর্শক এটা হলো বাঙালি বল ঠিক আছে বাঙালি একদম বলের মতো জিয়াদের কথা কইছে মামুন মোটামুটি যা পাইছে আলহামদুলিল্লাহ আমাদের যেতে হবে অনেক দূর এখান থেকে এখনো আর একটাই ছিল বাবা কি মাছ গজাল বারণি ছোট ও আমার গজালে ছাওরে লোড গাড়ি গেছে ইয়ার মধ্যে কানা মধ্যে মাছটা যদি বড় হইতো কত বড় হইতো গজালের শক্তি প্রচুর কিন্তু গজাল চুপ থাকে বেশিরভাগ সময় এই মাছ আমি লইলে আসছি এটা গজাল নি আছে বিশাল হইল ছিল বিশাল হইল কি রে ভাই কি এবারে এটা করছ না খুব এত জোরে হইল খুব ছুটি গেল কেমনে মাছ ওই যে কি ফেজানি করছে আর আমি কিছুর বিপরা নাই বিশাল হইল মিয়া তাই উঠেছে ইয়া করছে নি করছে নি হ্যাঁ ভাই ভাই যাও মিস বড় গজাল রে কি এত দূরত্ব নিয়ে এনতে আরে ওটা বুড়ি লাইনা ইয়ান্দি সুন্দর ফাঁকা ছিল হ্যাঁ মারি চাষা আছে নি হইল মাছ নি বড় হয়ে উঠেছে বড় একটা হইলাম মাছের কয়লা হইলাম ওরে ভাই রে ভাই চাইছে উড়াইছি আতল আছে হদ্দা আছে কত ধরে বেশি বল মাছটা স্বাদ আছে কিন্তু গাড়া হবে কি রে পরে গেছিস না চাবি দিছিস কি আছিল মাছ বয়ে রয়েছি দিয়া আমার কি মাছ চাবি দিছিস এম্বো কি মাছ গজাল ওটাকে আমাকে আমি তো দিছি এই রে এই বড় একবারে উর্ফে বয়ে রয়েছে উর্ফে এটা কি গজাল এরম বড় গজালে তো খুব দিতেছিস নি খুব লাগানো কষ্ট হাতেলো এর দুধ দেবে বুঝছি একা কমে 4 কেজি তো একদম উর্ফে আছিল রে ভাই চাস না উফ হেডিং ডাউন লাই কোসে কামনা এটা সারা আর জাগে তো নাই যে তুই চাবি ধরতি হেললাই তো আমি দৌড়ে ফেলেছিলাম মাছ খুব খাইলে মনে করছে শাসন দিতে মারণ আগে তো আমি হুদা ফল লইতো একটা গজাল মারতে যায় মনে গেছে পইরা মাছ গেছে চইলা কি রে এটা লবি কেমন ধরিস জিয়াত লাইট ধর খুব দিছি বোয়াল মাছ পরন্ত কথা বইতে আছিল ওগুলা কির বই আছে তাই আরে হইলেই না
খাতাটা হরা এনতে চাই সায়ালা বড় আছে তো না দেখছিলাম বোয়াল মাছ সাইজ কি হইলো কুক গাড়া ঢুকছে দেই লাত উগগা বাবা উগগা ওরা রে এসে বড় লর না আড়া হয়ে গেছে দেখলাম লাদেন বোয়াল মাছ নেই চালা উমরে রাখাম না এইসা ওকে এমনি যাইতাম না মাছ হইল রিজিক মাছ তো রিজিক তুই মানে জিডি দেখ গেছে হিডি ভাষা করো সেটা কইলে আমার উড়া মিদ্দান আড়ালে খুব অবশেষে বড় একটা হইলাম না নাম লেটা জীবনে পাইতাম কি সুন্দর বিচারিস রাখলা এ বাবা দেবা জানো কেন দাদা হ্যাঁ ওই দেবা দে কি আর এটা খাওয়ান খা লাগে এটা তোর লাইটে খাওয়ান খায় মাছ ধরে আইসটি না একটু অলরেডি না গরম গ্রেট সাইজ ডিম কেটে বসছে বাজি করে খাইতে মতাস রে বেটা রক্তের জন্য আবার দিছে কল খাইতে গেছে ভিডিও কি মাছ রে গজাল বেটা ওরে চালো রে এই চাই এটা যাইবো যাইব হে ফাহাম একখান ওই করাম বেশি ঢুকো না মাছ তাই ধরনে দর্শক রাগো গজাল কি শক্তিটা খাড়ায় দর্শক আজকে বহুত গজাল খুয়ানের পরে একটা গজাল পাইলাম আমগো যে গজাল দেখছি কপালে ছিল লাকি মাছ রাত বাজে প্রায় 2:30 আর এর ভিতরে বেলাটা আমি করলাম তো ম্যানেজ করে দেবো আমি ওই যে কথা কইতেছি বেলাটা পর আমি কাটিও নাই গেল দর্শক এই লোকে আমাদের ভাঙ্গা ব্রিজ একটা গজাল মাছ আইছে এই জায়গা থেকে এটা অবস্থা দেখতেন এটা মূলত এরশাদের আমলে করা এরপরে কেউ আর এটার কাজ ধরা নাই কিন্তু খুবই জনবহুল একটা জায়গা এখানে মানুষ অনেক কষ্ট করে চলাফেরা করে উন্নয়ন হায় রে মানুষ কত দাম্ভিকতা আজকে বইটা রয়েছে রাস্তার পাশে পরিবারের হায় রে মানুষ রঙের মানুষ রং পুরাইলে ঠুস। আজকে একটা কথা বলি, আপনার বন্ধু বান্ধবের ভিতরে কেউ যদি 100 টাকার মালিক হয়, সে যদি আপনার পিছনে 100 টাকা খরচ করে, তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। আর যারা 1 লাখ টাকা আছে আপনার পিছনে 1000 টাকা খরচ করছে, তার সম্মানের চেয়ে ওই আপনার 100 টাকার বন্ধুর সম্মান বেশি। কুয়াশা কি পরিমাণ পড়তেছে দেখতেছেন, হঠাৎ সব অন্ধকার হয়ে গেছে। নাও নাও, আমার গজাল হলে কোনো আফসোস লাগে না, আমার খালি হুইল মাছ ছিল এনে আফসোস থাকলে 2 দিন এক ফোর খাইতাম পারবে। শুনে যাচ্ছি পাঙ্গাইশা। দর্শক, আমরা সংক্ষিপ্ত করব পথ, চলে যাবো পাঙ্গাইশা। আমাদের এখন যেতে হবে দীর্ঘ পথ হেঁটে আমাদের নিজস্ব এলাকার কাছে খালে। মাছে কি করছে দেখেন, মাছের ভালো দাম পাইছি দু গাড়ি। এ দেখ একটা ম্যাজিক মামুন। হ্যাঁ, আকাশ ধারে দেখাইছে, মেঘের ভিতর বাতি জলে, বাতির নিচে মামুন রয় রে। কি মাছ রে? বোয়া। বোয়াল। দর্শক, আরেকটা বোয়াল কোপ দিল মামুনে দিনে দুপুরে, কিন্তু মাছ কি পড়েছে? মাছ পড়েছে দর্শক, কোবরা মামুন মেরে দিল একটা কোবরা মার্কা বোয়াল। ও জ্বালা রে জাদ। হ্যাঁ ভাই, বোয়াল বোয়াল। दे दे से नहीं चला। क्या बात है, हमें तो मूछ कर दी।
দর্শক আমার পায়ে হান্দাইছে কাটা, মাছে গিরেছেন দেখেন ছাটা ফাটা করে বলেছে মাছ। এই রে আল্লাহ। এখন ডাক্তারি করবেন আমাদের মামুন ভাই, কিন্তু সে কাটা বাড়ি কেন দিলে আরোগ্য ঢুকাই দেনি সন্দেহ। সে কি পারবে কাটাটা অপারেশন করতে? সে বাইঙ্গে রাইখা দিছে অলরেডি দূরে। বাবা এনে আসিল রে বাবা, দেখলাম তো। বাবা রে বাবা, আমি খুব দিলে দিতাম যদি রে টেড়া হইতো রে। নর্মালে 6-7 কেজি। এই দেখ দর্শক, আমাদের মিশন এখানে শেষ। আমরা যেতেছি বাজারের দিকে, রাতে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। এখানকার গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে। বাচ্চা নি কারাও ওরা এইদিকে আমার দেখা এবার এদিকে ঢুকছে, আর দেখতেছি না। কেরে কই আয় তো টোকাইতাছি। গজাল হইল বোয়াল হইলা মাছগুলো ঢালতেছি। আপনারা দেখেন কি মাছ পাইলাম। একটা গজাল, একটা এইটা গজাল, এই একটা গজাল, এই দুইটা গজাল আমি গজাল নেই আর কোন হইল চিনেন। দাম করে দিন না, মুলামুলি করবেন। 1000 টাকা দিবেন, জানলে যান, আর কোনো কথা কইন না। আর কম কইন না। আমি আপনার দ্বারা রাইতের কালে একটা জিনিস ঢালছি, আপনি কইবেন যে উতাল ফাতাল ছাস তুই, কথা বুঝেন। সেই কারণে আমি একটা ইনসাফ মতো কইয়া দিছি। এটা দর্শক, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বলতে সেহেরির ওয়াক্ত হয়ে গেছে, আর আমরা চলে যাচ্ছি বাসায়। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। ইদানিং মাছ পাওয়া যাইতেছে মোটামুটি, কিন্তু আমাদের অস্ত্র শস্ত্রগুলো আবার নতুন করে বানানো লাগবে। এবার এসএস দিয়ে বানানোর চেষ্টা করবো, কালকে যাব, দেখা যাক।